আজকের এই ভিডিওতে জানতে পারবেন ফোন কেন গরম হয় এবং তার সমাধান কি। এই কয়েকটি ভুলের জন্য আপনার ফোন প্রতিদিন গরম হচ্ছে। বন্ধুরা, আজ জানবেন সেই ভুল কি এবং কিভাবে তা এড়াবেন। ভিভো, ওপো, স্যামসুং, রিয়েলমি, রেডমি যে কোনো কোম্পানির ফোনে হোক না কেন আর যত দামি ফোনে হোক না কেন, ফোন গরম হওয়াটা স্বাভাবিক বিষয়। তবে স্বাভাবিক কাজেও যদি ফোনটি অস্বাভাবিক গরম হয় তাহলে সেটি গুরুত্ব দেওয়ার বিষয় এবং ফোনের পক্ষে সেটি ভালো লক্ষণ নয়। ফোন গরম হওয়া কমাতে কোনো অ্যাপস নয়, জানা দরকার সঠিক সেটিংস এবং টিপস। আজকে দেখাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস এবং টিপস যেগুলো ফলো করলে আপনার ফোন ঠান্ডায় থাকবে সবসময়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ভিডিও, গেম যাই দেখুন আর যতই ব্যবহার করুন, ফোন আর গরম হবেই না। তাই ভিডিওটির প্রতি পয়েন্ট ইম্পর্ট্যান্ট, শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি উপকারে লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ভিডিওর মাধ্যমে তারা যেন সমাধান পায়। আর এই ধরনের টেক টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, প্রথম পয়েন্টে বলবো ডিসপ্লে ব্রাইটনেস নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রয়োজনীয় ফিচার্সগুলো বন্ধ করুন। আমাদের মোবাইলের ডিসপ্লের ব্রাইটনেস যদি সবসময় ফুল বা 100% থাকে, পাশাপাশি ব্লুটুথ, জিপিএস, ওয়াইফাই এবং মোবাইল ডাটা সারাদিন যদি অন থাকে, তাহলে এগুলোর জন্য অনেক সময় ফোন গরম হয়। সমাধান: ফোনের ব্রাইটনেস কম বা অটো করে রাখুন আর কাজ শেষে ব্লুটুথ, জিপিএস, মোবাইল ডাটা বন্ধ রাখার অভ্যাস করুন। এটি শুধু ফোনকে ঠান্ডা রাখতেই সাহায্য করবে না, সাথে সাথে ব্যাটারির ব্যাকআপও বাড়িয়ে দেবে। বন্ধুরা, এবার দ্বিতীয় যে সেটিংসের কথা বলবো সেটি প্লে স্টোর থেকে দেখাবো। যেহেতু প্লে স্টোর থেকে সমস্ত অ্যাপস ডাউনলোড করা হয়, তাই প্লে স্টোরের এই সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংস কীভাবে করতে হয় তা আজকে দেখাবো। এর জন্য আপনি প্লে স্টোর ওপেন করুন। উপরে ডান দিকে প্রোফাইল অপশন রয়েছে, সেটিতে ক্লিক করুন। তারপর নিচের দিকে স্ক্রল করে সেটিং অপশন পাবেন, সেটি ওপেন করুন। এখানে নেটওয়ার্ক প্রিফারেন্সের একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করুন। নেটওয়ার্ক প্রিফারেন্সতে ক্লিক করার পর অটো আপডেট বলে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করুন। যদি এখানে অটো আপডেট সেটিংস ঠিক পরিবর্তন না করা হয় তাহলে অটোমেটিকভাবে আপনার ফোনের ভিতর অ্যাপস আপডেট হতে থাকবে। হতে পারে কোনো অ্যাপস আপনার ফোনের পক্ষে সুইটেবল না হয়, সেক্ষেত্রে আপনার ফোন খুব গরম হতে থাকবে এবং সেই কারণে ধীরে ধীরে আপনার ফোন ওভারহিট হতে থাকবে। তো এটিকে বন্ধ করার জন্য নিচে ডোন্ট অটো আপডেটস অপশন রয়েছে, সেটিকে অন করে দিন। এর ফলে আপনার ফোনের মধ্যে অ্যাপসের যে অটোমেটিক আপডেট প্রক্রিয়া চলছিল সেটি বন্ধ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, অ্যাপস আপডেট করার জন্য নিজের থেকেও ম্যানুয়ালি করতে হবে। বন্ধুরা, এবার তৃতীয় যে সেটিংসের কথা বলবো তার জন্য আপনাকে মোবাইল সেটিংসের মধ্যে যান, কিছুটা স্ক্রল করে নিচের দিকে নামুন। এখানে একটি সেটিংস অপশন রয়েছে লোকেশনের। বন্ধুরা, এই লোকেশন আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপস রয়েছে সেগুলোকে স্ক্যান করতে থাকে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ইউজ করতে থাকে। তো এটিকে আপনাকে বন্ধ করতে হবে। এটিকে বন্ধ করার জন্য এই লোকেশন সেটিংসের মধ্যে এমন দুটি গোপন সেটিংস রয়েছে যা বাই ডিফল্ট অন হয়ে থাকে, যার কারণে আপনার মোবাইলে হিটিং সমস্যা বেড়ে যায়। তো এই হিটিং সমস্যাকে বন্ধ করতে হবে, অর্থাৎ এই দুটি সেটিংসকে বন্ধ করতে হবে। এর জন্য আপনাকে এখানে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং যে অপশন রয়েছে সেটিকে ওপেন করুন। ওপেন করার পর এখানে দুটি অপশন পাবেন, ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। এই দুটি অপশন যদি অন করা থাকে তাহলে বুঝে নিন ব্যাকগ্রাউন্ডে কত পরিমাণ স্ক্যানিং হচ্ছে। এর ফলে আপনার ফোন অতিরিক্ত গরম হতে শুরু করবে যখনই মোবাইল ডাটা অন করবেন। তো বন্ধুরা, এই দুটি সেটিংসকে অফ করে দিন। অন্যদিকে লোকেশন সেটিংসকে অফ করার কোনো প্রয়োজন নেই, যদি অন রয়েছে অনেই থাকতে দিন, কোনো সমস্যা হবে না। এবার 4 নম্বর যে সেটিংসের কথা বলবো সেটা হচ্ছে নিয়মিত সিস্টেম আপডেট করুন এবং ক্যাচি ফাইল পরিষ্কার করুন। অনেক সময় সিস্টেমের কোনো বাগের কারণেও ফোন গরম হতে পারে। সমাধান কি? আপনার ফোনের সেটিংস থেকে নিয়মিত সিস্টেম আপডেট চেক করুন এবং আপডেট করে নিন। এছাড়া স্টোরেজ পরিষ্কার রাখতে নিয়মিত ক্যাচি ফাইলগুলো ক্লিয়ার করুন। বন্ধুরা, লাস্ট যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে ক্ষতিকর বা ভারী মোটা কভার ব্যবহার বন্ধ করুন। আমরা শখের বসে অনেক সময় খুব মোটা রাবার বা লেদারের ভারী কভার ব্যবহার করি। এই কভারগুলো ফোনের ভেতরে গরম বাতাস বাইরে বের হতে বাধা দেয়, ফলে ফোন হিট ট্র্যাপ হয়ে যায়। সমাধান কি? দীর্ঘক্ষণ হেভি গেমিং বা একটানা ব্যবহারের সময় বা গরমের দিনে হালকা বা জেলি কভার ব্যবহার করুন, যা তাপ ছড়াতে সাহায্য করে। বন্ধুরা, এই ছোট টিপসগুলো মেনে চললে আশা করি আপনার ফোনের ওভারহিটিং সমস্যা আর থাকবে না। তারপর যদি সমস্যার সমাধান না হয় তবে বুঝতে হবে হার্ডওয়্যার বা ব্যাটারিতে বড় কোনো সমস্যা রয়েছে। সেক্ষেত্রে নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করা উচিত। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের ট্যাক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।